সেই বিশেষ ইসলামপন্থী দলটির যারা একসময় হয়তো ছাত্র জীবনে শিবির করেছেন, তারা ক্যাডার সার্ভিসের চান্স পেয়েছেন, কিন্তু তারপরেও যদি তারা শিবিরেরই ক্যাডার থেকে যান, তাহলে এই রাষ্ট্রটি একটি ফাংশনাল রাষ্ট্র হবে না, এই রাষ্ট্রটি একটি আর্টিকুলেট রাষ্ট্র হবে না। আর এইভাবে দল যদি খোঁজ খবর রেখে যে এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে, এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান, তাহলে কখনোই আপনি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। যখনই ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন, তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না প্রশাসনের মধ্যে। আজকে আমরা শুনি যে মন্ত্রী পরিষদ সচিব তিনি জামাতের লোক। আমি মাহফুজ সাহেবকে উপদেষ্টা, তাকে আমি বলতে চাই, দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন, কন্ট্রাক্ট সার্ভিস, সেই কন্ট্রাক্ট সার্ভিসের লোক, তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মামলা দিয়েছিলেন, মানে একেবারে গুছিয়ে কিভাবে মামলা দেওয়া যায়, মিথ্যা মামলা সাজিয়েছিলেন। তাকে আপনারা দীর্ঘদিন ধরে রেখেছিলেন। তাহলে তারাই যে দায়িত্বটি পালন করেছে, সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে ছেলেগুলি হয়তো ছাত্র জীবনে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের ছেলে, তাদেরকে তারা দূরে রাখার চেষ্টা করেছিল। তাই সব গুরুত্বহীন জায়গায় ফেলে রেখেছেন, ওএসডি করে রেখেছেন। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর বা 5 তারিখে পতনের পরে আপনার কি বলে যে হয়তো যারা বঞ্চিত ছিল তাদের হাতে প্রমোশন হয়েছে, কিছু মানুষের প্রমোশন দিয়েছেন, কিন্তু কাউকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দেননি। কিন্তু আমরা দেখেছি যে যে রাজনৈতিক দলটির কথা বললাম, তাদের লোকগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অত্যন্ত সুচারুভাবে বসানো হয়েছে। তাহলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তো বিএনপির মনে তো শঙ্কা আসতেই পারে।